नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो काचा पाका आमेर टक झाल मिष्टि चाटनी रेसिपि। बांगालीदेर गरमेर दुपुरबेला भातेर खाबारेर शेष पाते एकटू आमेर चाटनी ना होले किन्तु भालो लागे ना। आज के এই আমের চাটনি রেসিপিটি আমি একদম ভিন্ন পদ্ধতিতে বানাবো। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, এর টেস্ট কিন্তু ভোলার নয়, ভীষণই সুস্বাদু খেতে হয় এই চাটনি রেসিপিটি। এবং এইভাবে আপনি বানিয়ে 10 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই আমের টক ঝাল মিষ্টি চাটনি রেসিপিটি কিভাবে বানাই। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টিস্পুন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন সম্বার এবং হাফ টিস্পুন কালো গোটা সর্ষে ফোড়ন। ফোড়নগুলো কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব 200 গ্রাম চিনি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিগুলোকে 10 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে থাকব। এইভাবে নেড়ে যেতে যেতে চিনিটা যখন একদম লিকুইড হয়ে আসবে, ঠিক যেমন দেখুন এইরকম লিকুইড হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা আমগুলো দিয়ে দেব। আমি এখানে 4টে আম অর্থাৎ হাফ কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এবারে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন নুন এবং 1 টিস্পুন চিলি ফ্লেক্স। সব কিছুকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবারে 5 মিনিটের জন্য আমরা একদম লো ফ্লেমে আমগুলোকে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমটা কিন্তু ক্রমশ গলতে শুরু করে দিয়েছে এবং দেখুন গ্রেভিটাও আগের তুলনায় আরো বেশি বেড়ে গিয়েছে। এবারে আমরা কয়েকবার নেড়েচেড়ে নিয়ে আরো 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আরো 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন বন্ধুরা, গ্রেভিটা আগের তুলনায় আরো বেশি গাঢ় হয়ে এসেছে এবং আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমের কালারটাও কিন্তু আগের থেকে আরো বেশি গাঢ় হয়ে এসেছে। এবারে আমরা কয়েকবার নেড়েচেড়ে নিয়ে আরো 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এতে দেখবেন আমগুলোর কালার আরো বেশি ঘন হয়ে আসবে এবং গ্রেভিটাও আরো বেশি গাঢ় হয়ে আসবে। তবে যারা বেশি গ্রেভি পছন্দ করেন তারা ঠিক এই সময়ে আমগুলোকে নামিয়ে নিতে পারেন এবং নামিয়ে নেবার পরে বাকি কাজটা করতে পারেন। আরো 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখুন বন্ধুরা, আমের রংটা আগের থেকে আরো বেশি ডার্ক হয়ে এসেছে এবং গ্রেভিটাও দেখুন আগের থেকে আরো বেশি গাঢ় হয়ে এসেছে। আমরা ঠিক এই পর্যায়ে অবধি আমগুলোকে ফুটিয়ে নেব। এর থেকে কিন্তু আর বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে এলে গ্রেভিটা আরো বেশি ঘন হয়ে আসবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1টার অর্ধেক কেটে রাখা লেবু। লেবু দেবার পরে আর আমরা বেশি ফোটাবো না, 1 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
আজকের এই টক ঝাল মিষ্টি কাঁচা পাকা আমের এই চাটনি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।